এই সেই শারমিন আফা, যাকে কিনা জনাব তারেক রহমান স্যার তাকে ঘরে কিন্তু অনেক কিছু দিয়েছে, খাট দিয়েছে, এই পাশে ড্রেসিং টেবিল দিয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোব দিয়েছে। তাছাড়া তার ফ্লাস ভেঙে যাওয়াতে জিয়াউদ্দানে সে কিন্তু চা বিক্রি করতো, ফ্লাস ভেঙে যাওয়াতে কিন্তু তাকে 15,000 টাকা দিয়েছিল। বোন, এই যে এত কিছু দিয়েছে, আসলে আপনি কি খুশি? না। কি বলেন, খুশি না? যদি 1 লাখ টাকা দেয় তাতেও খুশি না। 2 লাখ টাকা দেয়, 5 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দেয়, কি কয় না কয়? মানুষ বলে আবার টাকা দিলে খুশি না, মানে 10 লাখ টাকা দিলেও নাকি খুশি না, এত কিছু দিয়েছে তারপরে খুশি না কেন? বোন, কি কারণটা কি বলেন তো? আমি চাই তাই সে একটা আমার চাকরি দিক। মানে চাকরি দেখ, মানে চাকরির জন্য এই যে মা আসবাবপত্র দিছে, আপনি যে বিছনায় নিচে ঘুমাইতেন কত কষ্ট করে যে ঘুমাইতেন, সেটা কষ্ট হইতো না আপনার? এখন এত কিছু হইলেও দিছে। তো পরে ধরেন একটা চাকরি পাইলে তো সে কষ্টটা আমার অবসর হয়ে যায়। তো কিন্তু আমার এই লাখ টাকার ফার্নিচার, লাখ টাকার জিনিস নিয়ে তো আমার লাভ নাই, আমি যদি নিজে প্রতিষ্ঠা যদি না হইতে পারি। মানে আপনার কথা হইলো যে আমার যে জিনিসপত্র দিচ্ছে, আমার যদি পেটে ভাত না থাকে তাহলে আমি জিনিসপত্র দিয়ে কি করব? আমি যদি ব্যবসা না করতে পারি তাহলে আমার কি হবে? এখন রোজার মাস, আপনার চা পানি কি বন্ধ? এই যে রোজার মাসে তো কোনো ব্যবসা নাই, রোজার মাসটা পুরাই আমার বসে থাকা লাগবে। তাহলে আমি ঘর ভাড়া দেবো কিভাবে, আমি খাবো কিভাবে, কিভাবে চলবো বলেন? এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই করলাম। নাই মারছে কানামা হয়তো ভালো নাকি? তারপর আপনি আবার বলতেছেন যে না আমার চাকরি লাগবে। কি চাকরি চান আপনি? কি করবেন? যে কোনো চাকরি, ওই যে ঝাড়ু দেওয়ার চাকরি করবেন? যেটাই দিবে আমি সেটাই নিব। সিটি কর্পোরেশন যদি দেয় ময়লা সাফ করে, এটা করবেন? যেটা দিবে আমি সেটাই করব। মানে চাকরি হইলেই হয়েছে। তার কথা হলো যে আমি যদি একটা চাকরি করি তাহলে মাস শেষে আমি একটা স্যালারি পাবো, সেটা দিয়ে আমার কিন্তু পেটের ক্ষুধা নিবারণ করতে পারবো, আমি চলতে পারবো। আর উনি যেই ব্যবসাটা করে, চার দোকান আজকে আছে কালকে নাই, দেখা যায় জিওদানে বসে থাকে, কোনোদিন 500 বিক্রি, কোনোদিন 200 বিক্রি, কোনোদিন আবার হয়ই না। হয় না, যদি কোনো ধরনের প্রোগ্রাম থাকে। এই তো। জি। তো আপনি চাকরি চাচ্ছেন না? হুম। দর্শক শ্রোতা, আসলে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন দেখেন। এই বোনটিকে এত কিছু দিল, টাকাও দিল 15,000, তারপরে উনি বলতেছে আমাকে 10 লাখ টাকা দিল আমি খুশি না, আমার একটা চাকরি দরকার। চাকরি কি সরকারি না বেসরকারি? সরকারি হোক আর বেসরকারি হোক, যেটাই হোক, হইলে চাকরি হইলে হয়েছে। তো বেসরকারি দিলে তো কয়দিন পর আবার সেই চাকরি চলে যাবে, লাভ কিছু? না, উনি দিলে পরে এই চাকরি যাবে না। মানে তারেক রহমান স্যার যদি দেয় সেই চাকরি আর কখনো যাবে না? না। তো যদি তারেক রহমান স্যার এই ভিডিওটা দেখে থাকে, তাকে যদি কিছু বলতে স্যার বলতে পারে? তাকে আমি একটা কথাই বলবো, যদি এই ভিডিওটা তার সামনে পড়ে, সে আমাকে একটা জব দেয়, আমি তার কাছে এটাই। হ্যাঁ, না, আমার কোনো কিছু চাওয়ার নেই, শুধু একটা আমার চাকরি দিলেই হবে, এটাই আমি খুশি। তারপর দিয়েছে দেখেন কত সুন্দর একটি খাট। এটা আসলে সেগুন কাঠের নাকি আমি তো বুঝতে পারতেছি না, আমি তো আসলে কাঠ অত ভালো চিনি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তোষক দিয়েছে এবং ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এবং একটা কাশ্মীরি ফ্যানও দিয়েছে। এতদিন তো ফ্যান ছিল না, না? না, আমার ফ্যান ছিল না। তো এখন তো ভালো হয়েছে, আরো গরমের মধ্যে আরামে ঘুমাইতে পারবেন। না, আমার এই আরামের দরকার নাই। দরকার হলে আপনার চাকরি, না? জি। তো দর্শক শ্রোতা, সে নাসার বান্দা, সে একটা চাকরি চায়। তো জনাব তারেক রহমান স্যার যদি দেখে থাকেন, আপনার কাছে অনুরোধ করবো যে এই বোনটিকে ছোটোখাটো একটি জবের ব্যবস্থা করে দেবেন। আপনি লেখাপড়া কতদূর করছেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত লেখাপড়া করছে। 8 পর্যন্ত লেখাপড়া করলে আসলে কী ধরনের চাকরি সে পেতে পারে সেটা আপনারা যারা দেখছেন আপনারা বুঝবেন। তাছাড়া তারেক রহমান স্যারের কিন্তু মন্ত্রী পরিষদ আছে, তাছাড়া সবাই কিন্তু আছে, এমপিরা আছে, তারাও কিন্তু বুঝবে যে আসলে এই বোনটিকে আসলে কী ধরনের চাকরি দেওয়া যায়। সব থেকে বড় কথা হইল তারেক রহমান স্যার সর্বপ্রথম শপথ গ্রহণ করেই সর্বপ্রথম কিন্তু এই বোনের পাশে দাঁড়িয়েছে। জি। তো এই জন্যই তার উনি যেদিন শপথ গ্রহণ করছে সেদিনই, তারপর দিন উনি মার কবর জিয়ারত করতে এলো, সেদিনই ধরেন তারা আইছিল আমার বাসায় এসে দেখি এই যে কালকে আমাকে এগুলা দিয়ে গেছে। তো এটা কিন্তু একটা মানে বিষম একটি মানবিক কাজ, যে সর্বপ্রথম সে শপথ গ্রহণ করেই শুরু করে দিয়েছে দেশের উন্নয়ন এবং দেশের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু। তো আমরা চাই একে, এই আপুটাকে একটা চাকরি দিয়ে সেটা আরও অনেক দূর নিয়ে যাবে, দেশে একটা ইতিহাস হয়ে থাকবে যে জনাব তারেক রহমান স্যার শপথ গ্রহণ করেই একজনকে একটা সরকারি জব দিলে, একজন চা বিক্রেতা আপুকে। সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।